আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وهديا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم বিবি আসিয়ার পিতার নাম ছিল মুআজ্জাম। বিবি আসিয়া যেমন ছিলেন সুন্দরী তেমনই ছিলেন বুদ্ধিমতী। ফিরাউনের বাল্য নাম ছিল কাবুস। ফিরাউনের বাল্য নাম কি? কাবুস। তার পিতামাতা পুত্রের চরিত্র সংশোধন করার জন্য দেশের সুন্দরী আসিয়ার সঙ্গে ফিরাউনের বিবাহ দিয়েছিলেন। কিন্তু কথায় বলে, কয়লা ধুলে ময়লা যায় না। আর দিন যত যেতে লাগলো কাবুস ততই ভীষণ পাপাচারী হয়ে উঠল। বিবি আসিয়া অনেক চেষ্টা করেও তাকে ঘরমুখী করতে পারল না। অবশেষে কাবুস পিতা মাতার কঠোর শাসনের বেড়াজাল ভেঙ্গে একদিন ঘর ছেড়ে তার এক বন্ধুর বাড়িতে গিয়ে উপস্থিত হলো। তার বন্ধুর নাম ছিল হাম্মান। তার বন্ধুর নাম কি ছিল? হাম্মান। হাম্মান ও ফিরাউনের মতোই পাষাণ্ড ছিল। একদিন তারা দুইজনে মিশরে চলে গেলেন। সেখানে গিয়ে তারা এমন একটা দুর্দশার মধ্যে পড়ে গেলেন। অনেক চেষ্টা করে সামান্য আহার সংগ্রহ করতে তারা পারলেন না। অবশেষে এক কৃষকের খরমুজার বাগানে গিয়ে খাদ্যের জন্য প্রার্থনা করল। খেজুর বাগানের মধ্যে প্রবেশ করলো আর সে কয়েকটা খরমুজা দিয়ে দিছিল ওই কৃষক। আর সে খেজুর খাইয়া তারা কৃষকের কাছে নিজের দুর্ব্যবস্থার কথা বর্ণনা করে কোনো একটা কাজ নেওয়ার জন্য অনুরোধ জানালো। কৃষক বলল, তোমরা যদি খেজুর বাজারে নিয়ে বিক্রি করতে পারো তাহলে আমি প্রতিদিন তোমাদের মজুরি দিয়ে দেব। এরপর
থেকে তারা ওই খেজুর মাথায় করে নিয়ে বাজারে বিক্রি করে করে আসতো। একদিন কাবুস মিশরের বাদশার কাছে গিয়ে একটা চাকরির জন্য আবেদন করলেন। বাদশা তাকে মিশরের প্রধান গোরস্থানের তত্ত্বাবধান হিসাবে নিযুক্ত করেছিলেন। কাবুস একদিন অনেক উপটকন লইয়া মিশরের প্রধানমন্ত্রীর কাছে গিয়ে একটা ভালো চাকরি চাইলেন। প্রধানমন্ত্রী উপরক্ষণ পাইয়া খুশি হইয়া তাকে প্রধান নগর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছিলেন আমার ভাইরা। আর তার স্থানে নিয়োজিত হয়ে গেল হাম্মান। কিছুদিন পর প্রধানমন্ত্রীর মৃত্যু যখন হয়ে গেল, মিশরের প্রধানমন্ত্রী যখন মারা গেলেন, মিশরের বাদশা কাবুসকে প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করার জন্য অনুরোধ করলেন। কাবুস তো অবাক হয়ে গেলেন, তবে মনের আনন্দে এই সুযোগ গ্রহণ করলো। তারা হাম্মানকে প্রধান নগরক্ষণের পদে দায়িত্ব দিয়ে দিলেন। এমনি করে দিন যায় আর যায়। এক সময় মিশরের বাদশা মৃত্যু হয়ে গেল। কাবুসের সঙ্গে সঙ্গে এই সুযোগ গ্রহণ করে ফেললেন আমার ভাইরা। হাম্মানের সহযোগিতায় দ্বিতীয় রামসিস নাম ধারণ করলেন। এবার কি নাম ধারণ করলেন? রামসিস। দ্বিতীয় রামসিস নাম ধারণ করে মিশরের সিংহাসন আহরণ করলেন। হাম্মান হলো প্রধানমন্ত্রী। আর যে কাবুস একদিন এক মুঠা খাবারের জন্য মিশরের রাস্তায় রাস্তায় উম্মত পাগলের মতো ছুটাছুটি করত, আর খেজুরের বোঝা মাথায় লইয়া নিজেই বাজারে যাইতেন, আর সেই কাবুসে আজ সাম্রাজ্যের ফ্রাউন পদে অবস্থিত হয়ে গেল। এবার কাবুসের অহংকার দেখে কে? তাই একদিন ফ্রাউন হাম্মানকে ডেকে বলল, হে হাম্মান, আমি আরো বড় হতে চাই রে, আমি আরো বড় হতে চাই। হাম্মান বলল, বাদশা নামদার, আপনার বাদশা হওয়ার পর আর কি বড় হবার আছে? ফিরআউন উত্তর দিল, আমি এখন নিজেকে খোদা বলে ঘোষণা করতে চাই। হাম্মান বলল, বিশ্ব জগতের মালিক খোদা তো একজন আছে, আল্লাহ একজন আছে, যিনি তোমাকে আমাকে বিশ্ব ভবনের সবকিছু সৃষ্টি করেছেন। মানুষের হায়াত, মউত, ধন দৌলত সবকিছু তো আল্লাহর হাতেই। আর তিনি তো খোদা, তিনি তো আছেন, তুমি আবার খোদা হবে কি করে? ফিরআউন বলল, হে তুমি চুপ থাকো রে, চুপ থাকো। সারা পৃথিবীর খোদা না হতে পারলেও এই মিশরের খোদা আমি হয়ে যাব। হাম্মান বলল, দেশের অধিকাংশ লোক তো শিক্ষিত, তাদের ভালো মন্দ বুঝবার শক্তি আছে। ধর্মপ্রায়ণ লোকেরা সর্বশক্তিমান খোদাকে বাদ দিয়ে কখনো তোমাকে খোদা বলে মেনে নেবে না। সুবাহান আল্লাহ। তারা জানে তুমিও তাদের মতো একজন মানুষ। অশিক্ষিত মূর্খ লোকদেরকে তুমি যেভাবে বুঝাইতে পারবা তারা সেভাবেই তো বলবে, বুঝবে, কিন্তু তাদের সংখ্যা অল্প। ফিরআউন চিন্তিত হয়ে গেলেন, তাহলে উপায় খুঁজে বের করো। হাম্মান বলল, দেশে যাতে ভবিষ্যতে কোনো লোক শিক্ষিত হতে না পারে সে চেষ্টা করতে হবে। দেশের স্কুল মাদ্রাসা সব বন্ধ করে দিতে হবে, সব প্রকার ধর্ম আলোচনা বন্ধ করে দিতে হবে, ওয়াজ নসিহত বন্ধ করে দিতে হবে, ওয়াজ মাহফিল যেন করতে না পারে সে সব বন্ধ করে দিতে হবে। এইভাবে বুদ্ধি দিতে লাগলো, সব বন্ধ করে দিতে হবে। হাম্মানের যুক্তি মতে ফিরআউন পরের দিন কঠোর আইন ঘোষণা করে দিলেন আমার ভাইয়েরা। কঠোর আইন যখন ঘোষণা হয়ে গেল, মিশরের যাবতীয় স্কুল বন্ধ থাকবে,
কলেজ বন্ধ থাকবে, মাদ্রাসা বন্ধ থাকবে, ওয়াজ মাহফিল বন্ধ থাকবে, সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হলো। এখন সে দেশের যদি কেউ বিদ্যা অর্জন করে, বিদ্যা অর্জন যারা করবে, যারা ওয়াজ মাহফিল করবে, ওয়াজ নসিহত করবে, তাহলে তাদের কঠোর শাস্তি হবে, জেলখানায় বন্দি করা হবে। আমার ভাইয়েরা, এভাবে আইন অমান্য করার অপরাধে বহু লোকের প্রাণ দিতে হয়েছিল। আমার ভাইয়েরা, ফিরাউন অনেক লোককে কতল করে ফেলে দিয়েছিলেন। জ্ঞানের কথা নেয়, অন্যায়ের কথা, ধর্মের কথা আলোচনা করার সাহস কাহারও ছিল না। সারা দেশে অজ্ঞানতার অন্ধকারে যখন হয়ে গেল, এমন সময় ফিরাউন আইন জারি করে দিল দেশের ভিতরে, আর সব জায়গায় ঘোষণা করে দিল, গো মিশরের দেশবাসী জনগণ তোমরা শুনে রাখো, ও মিশরের জনগণ তোমরা শুনে রাখো, মহামান্য বাদশা ফিরাউন আর তোমাদের এখন থেকে সর্বশক্তিমান খোদা, তোমরা তার মূর্তি তৈরি করো, তাকে পূজা করো। আমার ভাইয়েরা, এভাবে যখন বলে দিলেন দেশের ভিতরে, সারা যারা তার এই আদেশ অমান্য করবে, তাদেরকে যদি খোদা বলে যদি তাকে না মানে, তাহলে অস্বীকার যারা করবে তাদের প্রাণ যাবে, তাদেরকে কারাগারে বন্দি করা হবে। প্রজারা ফিরাউনের মূর্তি তৈরি করতে লাগলো, মূর্তি তৈরি করে প্রত্যেকের ঘরে ঘরে রাখতে শুরু করে দিল, পূজা করা শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, বনি ইসরায়েলগণ তারা প্রতিবাদ করে বলল, মানুষ কোনোদিন খোদা হতে পারে না। সুবহানাল্লাহ, মানুষ কোনোদিন খোদা হতে পারে না। মানুষ তো আল্লাহর সৃষ্টি জীব, মানুষের মৃত্যু হবে, আল্লাহর মৃত্যু নেই, তার কোনো শরিক নাই। প্রতিটি মানুষের উচিত একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা, তা না করে মানুষের ইবাদত করব, কোনোদিন তা হতে পারে না, আমরা কখনোই তা মেনে নিতে পারবো না। ইয়া শুনে ফিরাউন গর্জে উঠল, আমরা এই রাজত্বে বাস করো, আমার রাজত্বে বাস করো, আর আমার বিরুদ্ধে তোমরা প্রচারণা করো, আমি তোমাদেরকে সমূলে ধ্বংস করে দেব। অনেকে ফিরাউনের অত্যাচার দেশ ত্যাগ করে অন্য দেশে চলে গেল, বহু লোককে গ্রেপ্তার করলো, কারাগারে নিক্ষেপ করলো। আমার ভাইয়েরা, একদিন হঠাৎ নীল নদের পানি শুকিয়ে গেল, পানির অভাবে সারা দেশে হাহাকার পুড়ে গেল। আমার ভাইয়েরা, মিশরের মধ্যে হাহাকার শুরু হয়ে গেছে। দেশের মাতাব্বরগণ ফিরাউনের কাছে গেল, ফিরাউনের রাজ দরবারে এসে বলল, আপনি যদি নীল নদের পানি প্রবাহিত না করে দিতে পারেন, তাহলে আমরা কেউ আপনাকে খোদা বলে মানব না। ফিরাউন মহা চিন্তিত হয়ে পড়ল, প্রজাদেরকে বলল, তোমরা ঘরে যাও, তোমরা ঘরে যাও, খুব শীঘ্রই নীল নদের পানি প্রবাহিত হয়ে যাবে। এই বলে ফিরাউন চিন্তিত হয়ে গেল, দুঃখিত মনে একটা অশ্বে একটা ঘোড়ার উপর চড়লেন, আহরণ করলেন ঘোড়ার উপর। নীল নদীর তীরে পাহাড় একটা আছে, ওই একটা পাহাড়ের উপরে উঠে চলে গেলেন, গুহার মধ্যে প্রবেশ করলেন, একটা গর্তের মধ্যে প্রবেশ করলেন, কেউ যেন না দেখে। সেখানে সেজদায় পড়ে গেলেন, আমার আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করতে লাগলেন, হে আল্লাহ, দয়ার সাগর আল্লাহ তুমি, আমি তো তোমার সৃষ্টি জীব, তোমার কাছে আমার করুণ আবেদন, আর তুমি আমাকে বেয়াজ্জতি করো না গো আল্লাহ, তুমি তো মহাপাপী ইবলিসের দোয়া কবুল করে নিয়েছ, তোমার অসীম ক্ষমতা, আমাকেও সেই অসীম ক্ষমতা দান করো। আমি শুধু ইহকাল চাই সুখ করতে, ভোগ করতে, কিন্তু আমি আখিরাতকে চাই না, আমি জান্নাত চাই না। তুমি দয়া করে নীল নদের পানিকে আমার বাধ্য করে দাও, দোহাই আল্লাহ, দোহাই তোমার,
তুমি আমার প্রার্থনা কবুল করো। ফিরাউন রোদন করে করে কাঁদতে লাগলেন, চোখের পানিতে তার বক্ষ ভেসে যেতে লাগলো। মোনাজাত শেষ করে দেখতে পেল কে যেন গুহার মুখে দাঁড়িয়ে আছে গো। সে চমকে উঠল, হায় তাহলে কি কোনো প্রজা আমাকে মোনাজাত দেখে ফেললো এই দৃশ্য? ক্রোধে অধীর হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তুমি এখানে কেন এসেছো? এখানে এসেছো কেন? সে বলল, আমি আপনার কাছে একটা বিচারের জন্য এসেছি বাদশা নামদার। ফিরাউন গর্জে উঠে বলল, বিচারের জন্য এখানে কেন এসেছো? আগামীকাল দরবারে যাও, সেখানে তোমার বিচার করা হবে। সে বলল, তা হবে না, এখানে আমার অভিযোগ শুনতে হবে, আমার অভিযোগ শুনতে হবে। ফিরাউন গুহার দ্বারে এসে উকি দিয়ে দেখলো নীল নদের পানি পূর্ণ হয়ে গেছে কি হয় নাই। এবার ফিরাউন কি করলো, একটু উকি মারে দেখতেছে যে আসলে পানি আসলো কি আসলো না। নীল নদের দিকে উকি মারে মারে দেখতেছে, খুশিতে নেচে উঠলো। তা দেখে যে পানি এসে গেছে নীল নদে, তাহলে আল্লাহ পাক আমার প্রার্থনা কবুল করে নিয়েছে। ফিরাউন ওই লোকটাকে জিজ্ঞাসা করলেন, কি তোমার আবেদন বলো বলো, কারণ পানি দেখছে তো, এখন বলে বলো কি তোমার আবেদন। সে বলল, কোন লোকের মনিব যদি তার যাবতীয় সুখ শান্তির ব্যবস্থা করে দেয়, তা সত্ত্বেও যদি সে লোক তার মনিবের অবাধ্য হয়ে যায়, সে নিজেই মনিব সেজে যায়, তাহলে তার কিরূপ শাস্তি হওয়া দরকার। ফিরাউন বলল, তাহলে সেই অবাধ্য দাসকে পানিতে ডুবিয়ে মারা দরকার। সে বলল, তাহলে আপনি এই আদেশটা কাগজে লিখে দাও, আপনার নাম সই করে দাও। ফিরাউন এই আদেশ লিখে দিল, নিজের নাম সই করে দিল। চিন্তা করলো না সে কি করতেছে। মানরূপী জিবরাইল আলাইহিস সালাম কাগজখানা লইয়া চলে গেল। এরপর থেকে ফিরাউনের আদেশে নীল নদের জোয়ার ভাটা আসে যায়, তার আদেশে কঠিন রোগী ভালো হয়ে যায়। তার বাড়িতে একটা গাছ ছিল, সে গাছের ফুল ফল পাতা দিয়ে সব কঠিন রোগ আরোগ্য লাভ করত। আল্লাহ পাক তাকে 400 বৎসর হায়াত দান করেছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও আমার ভাইরা, একদিন ফিরাউন তার রাজ সিংহাসনে বসা ছিল। এমন সময় রাজ্যের সর্বশ্রেষ্ঠ জ্যোতিষী বালাম্বার এসে বললেন, মহামান্য বাদশাহ, আপনার কাছে একটা আরজ করতে চাই। আমি রাজ্যের ভবিষ্যৎ গণনা করে আপনার কাছে আসলাম, কিন্তু তা আপনার বলতে সাহস পাচ্ছি না। ফিরাউন বলল, তুমি নির্ভয়ে বলো। সে বলল, আজ আকাশে একটা নতুন নক্ষত্র উদিত হয়েছে, তার ফলাফল গণনা করে দেখলাম, জানতে পারলাম আগামী 1 বৎসরের মধ্যে আপনার রাজ্যে বনি ইসরায়েলের বংশে একটা শিশু জন্মগ্রহণ করবে, তার হাতে আপনার মৃত্যু হয়ে যাবে। এই কথা শোনার পর ফিরাউনের বুকটা কেঁপে উঠল। পরের দিন সে সারা মিশরে ঘোষণা করে দিলেন, বনি ইসরায়েলের বংশের মধ্যে আগামী 1 বছরের ভিতরে যতগুলো পুত্র সন্তান দুনিয়াতে আসবে, সব শিশুগুলোকে হত্যা করে ফেলাতে হবে। অসংখ্য ধাত্রী প্রত্যেকটা গর্ভবতী স্ত্রী লোকের দরবারে হাজির করে দিলেন, পরীক্ষা নিরীক্ষা চালাইতে লাগলেন। এভাবে লক্ষাধিক শিশু হত্যা করে ফেলল। আমার ভাইয়েরা, ফিরাউনের দরওয়ান ছিল ইমরান, তার স্ত্রী গর্ভবতী ছিল, তার গর্ভে কোনো চিহ্ন দেখা গেল না। হঠাৎ তার ঘর আলো করে পূর্ণিমার চাঁদের মতো একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করলো। তাকে রক্ষা করার জন্য তার ব্যাকুল হয়ে পড়ল। এমন সময় তারা দেখতে পেল তাদের ঘরের দরজায় একটা লোক একটা সুন্দর সিন্ধুক তৈরি করতেছেন। সুবহানাল্লাহ।
সেই লোকটা ছিল মানবরূপী জিব্রাইল আলাইহিস সালাম। ইমরান সিন্দুকটা চেয়ে নিল তার কাছ থেকে, নয়নের মণি নবজাত পুত্রকে সিন্দুকের ভিতরে ভরে নীল নদের মধ্যে ভাসিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ইমরানের স্ত্রী তার কন্যা মরিয়মকে বললেন, তুমি নীলের নীল নদের কিনার দিয়ে একটু এগিয়ে যা, দেখো, লক্ষ্য করে দেখো সিন্দুকটা কোথায় যায়। সিন্দুকটা ভাসতে ভাসতে ফিরাউনের বাগানের পাশে গিয়ে থামিয়ে গেল। আমার ভাইরা, ও আমার বোনেরা, সে সময় ফিরাউন ও বিবি আসিয়া সিন্দুকটি হঠাৎ করে দেখতে পেল। একজন অনুচরকে ডাক দিল, প্রহরীকে ডাক দিল, ডাক দিয়ে ওই সিন্দুকটা উপরে উঠালেন। সিন্দুকটা উপরে উঠিয়া যখন খুললেন, এর ভিতরে একটা সুন্দর ফুটফুটে শিশু শুয়ে আছে। বিবি আসিয়া তাড়াতাড়ি তাকে কোলে নিয়ে ফিরাউনকে বলল, দেখো 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 কত সুন্দর, কেমন সুন্দর চাঁদের মতো একটা ফুটফুটে সন্তান। আমি ওটাকে কি করব? পালবো। আমি ওটাকে কি করব? পালবো, লালন পালন করব। ফিরাউন শিউরে উঠল। সে ভাবতে লাগলো যে জ্যোতিষীগণ বলে গেছেন যে শিশুর কথা, যে কথা বলছেন এটা সেই শিশু হতে পারে। আসিয়াকে বলল, তা হয় না আসিয়া, এই শিশুকে তুমি পালতে পারবে না, আমি ওকে এখনই হত্যা করে ফেলবো। আসিয়া বলল, আপনি একজন জ্ঞানী মানুষ হইয়া, আমি একজন রাজা বাদশাহ হইয়া আপনার কথা শুনে হাসি পায়। গত 1 বছরের মধ্যে লক্ষ লক্ষ শিশু সন্তানকে হত্যা করে ফেলেছ। এখনো কি আপনার সেই শিশুটা বেঁচে আছে নাকি? এখনো কি আপনার শত্রুটা বেঁচে আছে নাকি? না না না, এটা হতে পারে না। এই বলে আসিয়া শিশুটিকে নিয়ে খুশি হয়ে শাহী রাজমহল হলে চলে গেলেন। আমার ভাইরা, আপনি পানিতে ভেসেছিল বলে আসিয়া তার নাম রেখেছিল মুসা হিব্রু। পানিতে ভাসিয়া ছিল বলে তার নাম আসিয়া কি রাখলো? মুসা হিব্রু। ভাষা, এর অর্থ হলো পানিতে ভাসমান। মুসা হিব্রু নাম রাখলেন। মুসাকে লালন পালন করার জন্য একজন ধাত্রী খুঁজতে লাগলেন। বাদশার অনুচরগণ কয়েকজন ধাত্রী নিয়ে এলো, কিন্তু কিছুতেই কাজ হলো না। শিশু মুসা কারো দুধ পান করে না। ইহা দেখে আসিয়া চিন্তিত হয়ে পড়লেন। এদিকে ইমরানের কন্যা মরিয়ম আসিয়ার কাছে গেল, যা বলতে লাগলো, আমার খোঁজে একজন ধাত্রী আছে। আসিয়া বলল, এখনই তাকে যাও নিয়ে আসো আমার রাজ দরবারে। মরিয়ম তার মায়ের কাছে গিয়ে সব ঘটনা খুলে খুলে বললেন। এবার মরিয়ম তার মাকে নিয়ে আসলো রাজ দরবারে। আসিয়া বললেন, তুমি চেষ্টা করো, চেষ্টা করে দেখো ওকে দুধ পান করানো যায় কি যায় না। কিন্তু ইমরানের স্ত্রী মুসাকে বুকে যখন তুলে নিলেন, আসলে নিজের মা, মুসা আলাইহিস সালামের নিজের মা যখন তুলে নিলেন, শিশু তার স্তন্য পান করতে লাগলেন। আসিয়া খুশি হয়ে বললেন, শিশুটি তোমাকে ধাত্রী মা বলে ডাকবে, তাই তোমাকে এই ধাত্রী নিযুক্ত করলাম। আমার রাজ দরবারে তুমি থাকবা, এখানে খাবেন, তোমাকে উপযুক্ত বেতন দেওয়া হবে। এমনি করে দিন যায় রাত যায়, দিন যেতে লাগলো, রাত যেতে লাগলো। মুসার বয়স যখন আস্তে আস্তে বাড়তে লাগলো, বড় হতে লাগলো। 1 বছর যখন হয়ে যায়, তার সুন্দর হাসি, অতগত বলি শুনে সারা মহলের সবাই তাকে আদর করে, স্নেহ করে, ভালোবাসে। এমনকি ফিরাউন মুসাকে করে নিতে আদর করে। একদিন ফিরাউন যতবারই শিশুকে চুমু করতে চায়, শিশু মুসা ততবারই মুখ ফিরিয়ে ফিরিয়ে নেয়। অবশেষে বিরক্ত হয়ে ফিরাউনের গালে একটা জোরে থাপ্পড় মেরেছিলেন। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম কি করছিলেন? ফিরাউন জোর করে চুমে দিতে চায়, এই জন্য মুসা আলাইহিস সালাম ফিরাউনের গালে একটা থাপ্পড় মেরেছিলেন। 1 বছরের শিশু, চর যে এত শক্ত সে কখনো ধারণা করতে পারে না। সে অনেকক্ষণ পর্যন্ত ঝিম খেয়ে বসে রইল। তারপর বলল, বেগম,
আমি বুঝতে পেরেছি এই শিশুটাই একদিন আমার শত্রু হয়ে যাবে, একে এখনই হত্যা করে ফেলাতে হবে। আসিয়া বললেন, কি যে বলেন, সামান্য দিদুর শিশুকে শত্রু কি আপনি বুঝতে পারলেন কি করে? হাম্মান ফ্রাউনকে ডাক দিয়ে বললেন, একে পরীক্ষা করা দরকার, একে পাশে স্বর্ণের টুকরা, অন্য পাশে একটা আগুনের জ্বলন্ত আঙ্গার দিতে হবে, মাঝখানে ছেড়ে দিতে হবে, দেখি কোন দিকে যায়। শিশু মুসা নবী উভয়ের দিকে তাকিয়ে স্বর্ণের টুকরার দিকে অগ্রসর হলো, কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম সেই মুহূর্তে আল্লাহ পাকের আদেশে মুসাকে জ্বলন্ত আগুনের দিকে তখন ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মুসে গিয়ে গিয়ে জ্বলন্ত আঙ্গুরটি হাতে নিলেন, মাত্রই মুখে দিলেন। সেই জন্য মুসা আলাইহিস সালাম ডান হাত পড়া ছিল, জিহ্বা পুড়ে গিয়েছিল, তাই সে একটু তোতলা ছিলেন। হাম্মান বলল, শানসাবাসার মনে হয় শিশুটা অবধ শিশু, একে দিয়ে আপনার কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নাই। তিনি যেতে লাগলো, দিন যেতে লাগলো, মুসা বড় হতে লাগলো, আসিয়াকে মা বলে ডাকতে লাগলো, তার মাকে ধাত্রী মা বলে ডাকতে লাগলো। আসিয়া গোপনে মুসাকে লেখাপড়া শিখাতে লাগলেন। অল্প দিনের মধ্যে তিনি ধর্মের গভীর জ্ঞান অর্জন করলেন। গভীর রাত্রে মাতা পুত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতেন, মাঝে মাঝে ফেরাউনকে ধর্মের উপদেশ দিতে লাগলেন। তা শুনে ফেরাউন গোসায় ফেটে পড়ত, মুসাকে হত্যা করতে চাইতো, পারত না আসিয়ার জন্য। একদিন আসিয়া ফেরাউনের সঙ্গে নীল নদের দিকে গেলেন। ফেরাউনকে বললেন, আচ্ছা, ওই যে নদীর বুকে চর জেগে উঠেছে, আপনি কি ওইখানে গাছ উঠে ফুলে ফলে ভরে দিতে পারবেন নাকি? নিশ্চয়ই তো পারবেন না, কিন্তু আল্লাহ এখনই তা করে দিতে পারবেন। তাই কোনো মানুষকে উচিত নয় নিজেকে আল্লাহ বলে দাবি করা। মানুষ কোনোদিন আমলা হতে পারবে না, মানুষ একটা পিঁপড়াকে সৃষ্টি করতে পারবে না। যিনি এই বিশ্ব জগতের প্রতিটা প্রাণীকে সৃষ্টি করেছেন, রক্ষণাবেক্ষণ করতেছেন, তিনি একমাত্র আল্লাহ, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ।